তিন নাম্বার, আগামীতে নির্বাচন হবে। এখন আর বাংলাদেশে অসুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু সুষ্ঠু নির্বাচন হবে, এমন একজন রাষ্ট্রপ্রধান নির্বাচন করতে হবে যে রাষ্ট্রপ্রধান আমাদের উপরে ইসলাম বিরোধী কোনো কাজ চাপিয়ে দিবে না। যারা প্রথম এসেছেন তারা আমার আলোচনা শুনেছেন যে বিগত সরকার আমাদের প্রত্যেককে সুদের উপর জড়িত রেখেছে। বিগত সরকার আমাদের প্রত্যেককে আমাদেরকে ইসলাম বিরোধী কাজ করিয়েছেন। এখন আমাদের ইনসাফ, যদি আমরা ইনসাফ করা হতে চাই, এই ৯২% মুসলমানের দায়িত্ব হলো নিজে কিভাবে একজন সৎ চরিত্রবান ইসলাম বুঝে ওরকম একজন রাষ্ট্রপ্রধান নিযুক্ত করা, উলামায়ে কেরামের দায়িত্ব হলো এই কাজে এগিয়ে যাওয়া। যাদের সক্ষমতা রয়েছে, আমি উলামায়ে কেরাম নয় কিন্তু আমি ইনসাফ কায়েম করতে পারবো, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে এরপরে নির্বাচনে যাওয়া। কেন? এই বাংলাদেশ হলো একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র। এই রাষ্ট্র চালানোর জন্য অবশ্যই প্রয়োজন হবে আপনাকে ইসলাম শিক্ষা নেওয়া। কেন ইসলাম শিক্ষা নেওয়া? আর উলামায়ে কেরাম কেন এই কাজে এগিয়ে যাবেন? বাংলাদেশের মধ্যে যেহেতু 4টা ধর্ম রয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, ইসলাম। এই 3 ধর্মের হিন্দুদের যে গীতা না কি বলে, উনি শুধু ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন না। বৌদ্ধদের গৌতম বুদ্ধ, উনি শুধু ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন না। খ্রিস্টানের যিনি যীশু খ্রিস্ট, উনি শুধু ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন না। কিন্তু ইসলাম ধর্মের যিনি প্রধান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি শুধু ধর্মের প্রধান ছিলেন না, বরং তিনি রাষ্ট্রেরও প্রধান ছিলেন। কিসের প্রধান ছিলেন? রাষ্ট্রের প্রধান ছিলেন। এজন্য প্রত্যেকটা মুসলমানকে অবশ্যই ইলমে দ্বীন, ইসলাম শিখতে হবে। শুধু ইসলাম শিখলেই হবে না, তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে। কি করতে হবে? রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে। সবাই তো রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে না। যাদের মধ্যে ইনসাফ আছে, আপনার ধ্যান ধারণা, আপনার মস্তিষ্ক, আপনার আকল বলে এই ব্যক্তির মাধ্যমে আমার এলাকায়, আমার পৌরসভায়, আমার থানায়, আমার রাষ্ট্রে কোনো প্রকার বেআইনি কাজ হবে না, টেন্ডারবাজি হবে না, অত্যাচার হবে না, জুলুম হবে না, কোনো ব্যক্তির উপরে কোনো অত্যাচার চাপিয়ে দেওয়া হবে না। এরকম ব্যক্তিকে নির্বাচন করা, ওই ব্যক্তিকে ভোট দেওয়া। চাই সে ব্যক্তি জিতুক আর হারুক, কারণ আপনি যদি একজন অন্যায়কারী ব্যক্তিকে ভোট দেন আর এর মাধ্যমে যদি সে ব্যক্তি পাস হওয়ার পরে যত অন্যায় কাজ করবে, এই অন্যায়কারীর শাস্তি আপনাকেও ভোগ করতে হবে। আর যদি আপনি কোনো ভালো ব্যক্তিকে ভোট দেন, চাই সে পাস করুক না করুক, তাতে আপনার কোনো গুনাহ হবে না। যদি পাস করে আলহামদুলিল্লাহ। যে মুসলমান, সে যেন কোনো হারাম কাজে লিপ্ত না হয়, এরকম যত কাজ আঞ্জাম দেওয়ার দায়িত্ব হলো রাষ্ট্রপ্রধানের। কার ভাইজান? কোনো মুসলমান যেন হারাম কাজে লিপ্ত না হয়, এরকম যত কাজ আঞ্জাম দেওয়ার দায়িত্ব আছে, সমস্ত দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপ্রধানের। একজন হিন্দু, তার যাতে ধর্ম পালন করতে কোনো প্রকার সমস্যা না হয়, এই জন্য যত কাজ আঞ্জাম দেওয়ার দায়িত্ব রয়েছে তা হলো রাষ্ট্রপ্রধানের। একজন বৌদ্ধ, খ্রিস্টান, এক কথায় যত বিধর্মী রয়েছে, তাদের ধর্ম পালন করার জন্য যত নিয়ম শৃঙ্খলা বাস্তবায়ন করতে হয়, এই বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে একজন রাষ্ট্রপ্রধানের। আর সেই রাষ্ট্রপ্রধান যখন এই দায়িত্ব পালন করতে পারবেন, তখনই হবে ইনসাফ। আর যখন সে এই দায়িত্ব পালনের চেষ্টা করবে না, তখন হবে বেইনসাফ। কথা কি ক্লিয়ার? যখন সে চেষ্টা করে পারতেছে না, সেটা হলো ভিন্ন বিষয়। আমরা যারা মোবাইল চালাই, সারাদিন মোবাইল চালানোর জন্য নির্দিষ্ট একটা সময় রাখি। এই সময়টা আমরা 100% মোবাইলটা চার্জ করব। এই 100% চার্জ দিয়ে সারাদিন আমরা অতিবাহিত করব। ঠিক একজন মুসলমান, তার এই অন্তরে যে ব্যাটারি রয়েছে, এই ব্যাটারিটা চার্জ করার জন্য সপ্তাহে একটা দিন বরাদ্দ রাখা হয়েছে। সেই বারটার নাম কি জানেন আপনারা? একটু জোরে বলেন, সেই বারটার নাম কি? শুক্রবার। সেই বারের নাম হলো শুক্রবার। এই মেম্বারটা হলো সেই শুক্রবার। আর সেই মেম্বার, যে মেম্বারে আপনাদের সপ্তাহে 7 দিন চলার জন্য যা কিছু প্রয়োজন, এইখান থেকে সেই চার্জ দেওয়া হবে। তো আজকে আপনাদের জন্য কথা বলার জন্য যে বিষয়বস্তু আমি নির্ধারণ করেছি, সেই বিষয়বস্তু হলো ইনসাফ। বিষয়ের নাম কি বলেন? ইনসাফ। সবাই জোরে বলুন, বিষয়ের নাম কি? ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি 3টা জায়গার মধ্যে ইনসাফ কায়েম হয়ে যায়, তাহলে আমাদের এই দুনিয়ার মধ্যে কোনো প্রকার বিচার কার্যের প্রয়োজন হবে না, কোনো
প্রকার আইন প্রশাসনের প্রয়োজন হবে না, মেম্বার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান কারো প্রয়োজন হবে না, বড় জ্ঞানীগুলির প্রয়োজন হবে না। রাষ্ট্রের মধ্যে কোনো বিশৃঙ্খলা থাকবে না, সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজি থাকবে না, লুণ্ঠিত থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, কিছুই থাকবে না, শুধু শান্তি আর শান্তি থাকবে। কোনো ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেওয়ার প্রয়োজন হবে না, কোনো ঘরের মধ্যে তালা দেওয়ার প্রয়োজন হবে না। সর্বশেষ আল্লাহর ঘর মসজিদ এটা সুরক্ষিত রাখার জন্য রাত্রেবেলা তালার প্রয়োজন হবে না, যদি তিনটা সেক্টরের মধ্যে ইনসাফ কায়েম হয়ে যায়। কয়টা সেক্টরের মধ্যে ভাইজান? জোরে বলেন, কয়টা সেক্টরে? তিনটা সেক্টরের মধ্যে যদি ইনসাফ কায়েম হয়ে যায় তাহলে কোনো প্রকার দেশের মধ্যে ইনসাফ, কোনো প্রকার অশান্তি থাকবে না। এক নাম্বার হলো পরিবারের মধ্যে যদি ইনসাফ কায়েম হয়, এরপর বিস্তারিত বলবো। প্রথম আগে হেডলাইনগুলো শুনে নেন। এক নম্বরে ইনসাফ কায়েম করতে হবে পরিবারের মধ্যে, 2 নম্বর ইনসাফ কায়েম করতে হবে রাষ্ট্রের মধ্যে, 3 নম্বর 2 নম্বর হলো ইনসাফ কায়েম করতে হবে সমাজের মধ্যে, 3 নম্বর হলো ইনসাফ কায়েম করতে হবে রাষ্ট্রের মধ্যে। যদি এই 3 জায়গার মধ্যে ইনসাফ কায়েম হয়ে যায় তাহলে দেশের মধ্যে আর কোনো প্রকার অশান্তি থাকবে না, বলবেন সুবহানাল্লাহ। এতটুকু যদি বুঝে থাকেন তাহলে এই পর্যন্ত রাখেন। এখন আমরা এই বিষয়ে সাময়িক কিছু কথাবার্তা বলি। সেটা হলো, আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, মানুষ যদি অসুস্থ হয়ে যায় সুস্থতার জন্য কার কাছে যায় বলেন? কার কাছে? আরে আল্লাহ তো আরোগ্য দিবেনই, কিন্তু ওসিলা তো একজন লাগবে, তাই না? সব কিছুর মালিক তো আল্লাহ তাআলা, কিন্তু ওসিলা তো আছে কেউ। তো প্রথমে আমরা কার কাছে যাই? ডাক্তারের কাছে। শিওর তো? যদি কোনো গাড়ি নষ্ট হয়ে যায় কার কাছে যাই? মেকারের কাছে, তাই না? যদি বিল্ডিং উঠানোর প্রয়োজন হয় কাদেরকে আমরা নিয়োগ দেই? রাজমিস্ত্রিদেরকে আমরা নিয়োগ দেই। আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে কেন যাই বলতে পারেন? বলতে পারেন কি? আমরা ডাক্তারের কাছে তো এই জন্য যাই, সে একজন মানুষের শরীর অসুস্থ হলে কিভাবে সুস্থ হবে এই বিদ্যা তার মধ্যে আছে, এই বিদ্যা তার মধ্যে আছে। বাংলাদেশের জনসংখ্যা যদি 20 কোটি ধরা হয় তাহলে এই 20 কোটি মানুষ থেকে কিছু সংখ্যক বেছে বেছে কিছু লোক ডাক্তার হয়েছে যারা বাকি 20 কোটি লোকদেরকে সুস্থ হওয়ার জন্য কাজ করে যাবেন, তাই না? এই 20 কোটির মধ্যে আবার কিছু লোক তৈরি হয়েছে মেকার, যারা যত হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি রয়েছে এইগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে সেগুলো ঠিক করার জন্য কাজ করবে কিছু সংখ্যক মেকারগণ। কিগণ? মেকারগণ। এখন আসেন, যদি মেকারগণ যদি গাড়ি ঠিক করে, ডাক্তারগণ যদি যারা অসুস্থ হয় তাদেরকে চিকিৎসা দেয়, তাহলে আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, এই ধর্ম প্রচার করার জন্য কারা নিয়োজিত হবেন? হিন্দুরা। হিন্দুরা নিয়োজিত হবেন? বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা কারা নিয়োজিত হবেন? মুসলমান। মুসলমানরা তাদের ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য তারা এই একটা বিশাল এক গোটা জামাত নিয়ে তৈরি করবে, যে এই জামাতটা ইসলামের দাওয়াত দিয়ে প্রচার প্রসারিত করবে, প্রচার প্রসারিত করবে। এই মুসলমানদের মধ্যে থেকে একটা জামাত হলো ওলামায়ে ইকরাম। কারা ভাইজান? ওলামায়ে ইকরাম। এই ওলামায়ে ইকরামের কাজ কি হবে? আল্লাহর নবী দিন যেরকম ভাবে সাহাবায়ে ইকরামদেরকে শিখিয়ে দিয়ে গেছেন ঠিক ওই রকম ভাবে মানুষদের কাছে ইসলামটা প্রচার করে দেওয়া। ইসলামটা কি করে দেওয়া? প্রচার করে দেওয়া। ওই একজন ডাক্তার যখন রোগীকে চিকিৎসা দেয় তখন যদি রোগী বলে না আমাকে এইভাবে না ওইভাবে চিকিৎসা দেন, তাহলে তার পক্ষে যেমন সুস্থ হওয়া সম্ভব নয়, ওলামায়ে কেরাম যখন কোরআন এবং হাদিস অনুযায়ী একজনকে বলবে ইসলাম অনুযায়ী তুমি এভাবে চলো, মুসল্লি যদি বলে না ওইভাবে চলো, তাহলে তার পক্ষে ইসলাম মানা সম্ভব নয়। কি নয় ভাইজান? সম্ভব নয়। কারণ একজন মহল্লার ইমাম জানেন তার মুসল্লিদের সমস্যা কোন জায়গায়। একজন মুসল্লি মহল্লার ইমাম জানেন কি তাদের সমস্যা কোন জায়গায়। আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে বসবাস করার ক্ষেত্রে আমরা এতটুকু বলতে পারি বাংলাদেশে 92% মুসলমান। বাংলাদেশে কয় পার্সেন্ট মুসলমান? 92% মুসলমান। আমরা আল্লাহ তাআলা দেওয়া প্রদত্ত আয়াত অনুযায়ী আমরা দাবি করি ইসলাম ধর্ম হচ্ছে শান্তি সুষ্ঠু ধর্ম, শান্তির ধর্ম।
দেশে যদি শান্তি না থাকে তাহলে শান্তিটা থাকবে কোথায়? তাহলে আমরা ওলামায়ে কেরাম একটা জিনিস দেখলাম, সেটা হলো এই 92% মুসলমান ওলামায়ে কেরামের যে প্রেসক্রিপশন রয়েছে সেই প্রেসক্রিপশন অনুযায়ী তারা চলাফেরা করে না। যদি ওলামায়ে কেরামের প্রেসক্রিপশন অনুযায়ী তারা চলাফেরা করতো তাহলে আজকে বাংলাদেশের মধ্যে এত অশান্তি থাকতো না। এই যে তারা কথা মানে না, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে ইনসাফ। বাংলাদেশের মানুষের সর্বশ্রেণীর কাছ থেকে, সর্বপ্রকার ধর্মের মানুষের কাছ থেকে ইনসাফ নামক শব্দটা উঠে গেছে। ইনসাফ নামক শব্দটা উঠে গেছে। আগে ইনসাফ কি সেটা আমাদেরকে বুঝতে হবে। ইনসাফের শাব্দিক অর্থ হলো যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো, যোগ্য ব্যক্তিকে যোগ্য কর্মক্ষেত্রে বসানো, যোগ্য ব্যক্তিকে যোগ্য চেয়ার দেওয়া, যে যে বিষয়ে পারদর্শী থাকে সেই বিষয়ে কাজ করার অধিকার দেওয়া, যে যে বিষয়ে বেশি কথা বলতে পারে সেই বিষয়ে কথা বলার অধিকার দেওয়া, যে যে বিষয়ে বেশি পরামর্শ দিতে পারে, বেশি বোঝে, তাকে সেই বিষয়ের পরামর্শদাতা বানানো, যে যে মন্ত্রণালয়ের কাজ বেশি পারে তাকে সেই মন্ত্রণালয়ের কাজ দেওয়া, যে সমাজের মধ্যে বেশি ভূমিকা রাখার সক্ষমতা রয়েছে তাকে সে সক্ষমতা রাখার স্থানের মধ্যে বসানো, এর নাম হলো ইনসাফ। এই যে চেয়ারটা, এটা শুধু একটা চেয়ার নয়, যতক্ষণ পর্যন্ত মসজিদের মেম্বারের মধ্যে চেয়ারটা থাকবে ততক্ষণ পর্যন্ত যোগ্য ব্যক্তি হচ্ছে একজন আলেম। একজন আলেম, এই আলেমের মধ্যে আবার দুই শ্রেণী রয়েছে। এক শ্রেণী, যে শ্রেণী আলেম শিক্ষা অর্জন করেছে, কথা বলতে পারে না, তাকে যদি এই চেয়ারের মধ্যে বসায় দেওয়া হয় তাহলে এটা হবে বেইনসাফ। ইনসাফ, বেইনসাফ। আর যে আলেম হয়েছে, কথা বলতে পারে, তাকে এখানে বসানো হবে, তাহলে হবে ইনসাফ। তাহলে হবে কি? ইনসাফ। এই হলো ইনসাফের শাব্দিক অর্থ। পরিভাষায় বলা হয় ইনসাফ হলো ওই জিনিসের নাম যে জিনিস কাউকে তার ভাগ থেকে প্রতারিত করে না, তার ভাগ থেকে তাকে বঞ্চিত করে না, তার প্রাপ্য তাকে বুঝিয়ে দেয়, তাকে ইনসাফ বলা হয়। এখন আসুন, আমরা বলেছি যদি তিনটা জায়গার মধ্যে ইনসাফ কায়েম হয়ে যায় তাহলে রাষ্ট্রের মধ্যে কোনো প্রকার অশান্তি বিশৃঙ্খলা থাকবে না। আমরা 3 নম্বর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। 3 নম্বর হলো, যদি রাষ্ট্রের মধ্যে ইনসাফ কায়েম হয়ে যায়, রাষ্ট্রের মধ্যে যদি ইনসাফ কায়েম হয়ে যায় তাহলে দেশের মধ্যে কোনো প্রকার অশান্তি থাকবে না। কারণ দেশের যত প্রকার নিয়ম নীতি শৃঙ্খলা যা কিছু রয়েছে সব কিছু এর নিয়ম তৈরি হয় রাষ্ট্র থেকে। সেই সংসদ ভবন থেকে কি তৈরি হয়, যিনি রাষ্ট্রপ্রধান হবেন। রাষ্ট্রপ্রধান যদি ইনসাফ করা হয় তাহলে রাষ্ট্রের মধ্যে কোনো প্রকার অশান্তি থাকবে না। তাহলে সেই রাষ্ট্রপ্রধানকে কেমন হতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমান শোনো, 3 কাতারের মধ্যে হলে 1 নাম্বার রাষ্ট্রপ্রধান যারা থাকবে, রাষ্ট্রপ্রধান যদি রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম করতে চায় তাহলে রাষ্ট্রপ্রধানকে প্রধানমন্ত্রী ভাবা যাবে না, চেয়ারম্যান ভাবা যাবে না, এমপি ভাবা যাবে না, যে যে ক্ষেত্রে প্রধান হোক না কেন তাকে কখনো প্রধান ভাবা যাবে না। তাকে সব সময় ভাবতে হবে আমি যেই রাষ্ট্রের প্রধান হলাম এই সমগ্র বাংলাদেশের আমি হলাম খাদেম। কি ভাইজান? যদি রাষ্ট্রপ্রধান নিজেকে খাদেম ভাবতে পারে তাহলে ইনসাফ কায়েমের একটা ধাপের মধ্যে অর্পণ হতে পারবে, একটা ধাপের মধ্যে অর্পণ হতে পারবে। যখন কোনো ব্যক্তি নিজেকে খাদেম ভাববে, খাদেমের কাজ হলো ওই চেয়ারের মধ্যে সবসময় বসে থাকা নয়, গণভবনের মধ্যে সবসময় বসে থাকা নয়, সংসদের মধ্যে সবসময় বসে থাকা নয়। গোয়েন্দা যারা থাকবে, আইন শৃঙ্খলা বাহিনী যারা থাকবে, তাদের কাছ থেকে সর্বোপরি তথ্য নিতে হবে তার এই রাষ্ট্রের মানুষগুলি শান্তিতে আছে না অশান্তিতে রয়েছে, আর এই রাষ্ট্রের মানুষগুলি কি কি সমস্যার মধ্যে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে পরামর্শ নিতে হবে, গোয়েন্দার কাছ থেকে পরামর্শ নিতে হবে, এবং কি তার নিজেরও এলাকা ভিত্তিক সফর করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পুরো আরবের প্রধান ছিলেন তখন তিনি ভাবলেন, হায় আল্লাহ, আমাকে কি আপনি জাহান্নামের মধ্যে নেওয়ার জন্য এই দায়িত্ব দিয়েছেন কিনা? রব্বুল আলামিন আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তো এই দায়িত্ব পালন করা কোনো সম্ভব নয়। কেন সম্ভব নয়?
ও রব্বুল আলামিন, এই যে এত বড় নগরী, এই সমস্ত নগরের মধ্যে তো আমার ভ্রমণ করা সম্ভব নয়। গোয়েন্দা বাহিনী যারা তথ্য দেয় তাদের মধ্যে ইনসাফ আছে কিনা আমার জানা নাই। যদি কোনো ব্যক্তি কিয়ামতের ময়দানে প্রশ্ন করে, আল্লাহ, এই ব্যক্তি আমাদের শাসক ছিলেন, সেই ব্যক্তি শাসক থাকা সত্ত্বেও আমরা না খেয়েছিলাম, আমাদের উপরে অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, কিন্তু বাদশা থাকা সত্ত্বেও আমাদের উপরে ন্যায় বিচার করতে পারে নাই, তো আল্লাহ সেই দিন আমি তাদেরকে কি জবাব দেব? এই কথা ভেবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা কোনো তিনি ঘুমাতেন না। প্রতিদিন রাত্রে বেলা একটা চাদর নিয়ে ঘুমটা দিয়ে প্রত্যেকটা এলাকার মধ্যে সফর করতেন। দেখতেন তাদের এলাকার মানুষগুলো, তারাও তাদের গ্রামগুলো, শহরগুলো, তারা কোন অবস্থায় রয়েছে, বাজার ঘাটের মধ্যে বাজারের দাম কেমন, চাউলের দাম কেমন, পেঁয়াজের দাম কেমন, গরিব যারা আছে তাদের জন্য বরাদ্দ কিন্তু খাদ্য তারা পাচ্ছে কিনা, যারা অসহায় রয়েছে অসহায়দের বরাদ্দ কিন্তু তারা পাচ্ছে কিনা, হেঁটে হেঁটে প্রত্যেকটা গ্রামের মধ্যে তারা যাইতেন। এরপর দেখতেন কে কি পায় নাই, সকালে গিয়ে আবার ডাক দিতেন, সুন্দরা যাও যাও অমুক বাড়িতে গিয়ে এই মালগুলো দিয়ে আসো। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ, আমাকে আপনি কি এক দায়িত্ব দিয়ে দিলেন? আমরা তো এখন সমাজের রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার জন্য বহু হামাগুড়ি খেয়ে ফেলি, তাই না? আগের জামানায় যারা ছিলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাকে কি এমন এক দায়িত্ব দিলেন আল্লাহ, আমার তো একটু বমি আসে না। সারা আরবের উনি প্রধানমন্ত্রী, উনি রাতের বেলা চাইয়া দেখেন কার কি অভাব রয়েছে, কার কি প্রয়োজন রয়েছে। এখন আমাদের প্রধানমন্ত্রী তো দূরের কথা, উনি আসলে তো একদিন ধরে আমাদের এই রূপগঞ্জ এলাকা সব বন্ধ হয়ে যাবে। এমপি তো আরো, এখন মেম্বারও তো আমরা বলতে পারবো না যে রাত্রেবেলা জায়গা দেখে কার কি প্রয়োজন, বলে কি জানে আমাদের এলাকায়? এই এলাকার হালত আমার জানা নাই, কিন্তু অধিকাংশ এলাকার মধ্যে আমরা জানি মেম্বাররা এই এলাকায় যায় না। হ্যাঁ, যায় একটা সময়, সেই সময়টা হলো ভোটের সময়। কোন সময় ভাইজান? ভোটের সময়। এই কথা কি শুনতে আপনাদের কাছে ভয় লাগতেছে নাকি? তাহলে আওয়াজ দিয়ে কোন সময় যায়? ভোটের সময় যায়। আর আগের জামানার রাজা বাদশারা যেত কোন সময়? দায়িত্ব পাওয়ার পরে। কখন যেত? দায়িত্ব যখন পেয়ে যেত তখন উনি এটা ভাবতো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিছক এক বন্টনের দায়িত্ব দিয়েছেন, নিছক এক বন্টনের দায়িত্ব দিয়েছেন। আমি যদি এই বন্টনটা সঠিকভাবে না করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের দিন আমাকে পাকড়াও করবেন। চাই এখন কোনো ব্যক্তি আমার কাছ থেকে জবাবদিহিতা নিতে পারুক বা না পারুক, কিন্তু কিয়ামতের দিন ঠিকই কিন্তু আমাদের কাছ থেকে তারা এই জবাবদিহিতা আমাদের কাছ থেকে নেবেন। এই জন্য কোনো রকমের বেহিসাবি করা যাবে না, যে যতটুকু পাওনা ততটুকু দিয়ে দিতে হবে। রাষ্ট্রের যে নিয়মটা করলে কোনো ধর্মের প্রতি আঘাত লাগবে না, সে বিবেচনা করে তখন সে আইনটা করতো। আগের জামানায় তো মুসলমান বেশি ছিল, তখন যখন কোনো আইন প্রণয়ন করতো আগে দেখতো আমাদের এই আইনটা বিধর্মীদের কোনো গায়ে লাগে কিনা, আমাদের এই আইনটা কোনো বিধর্মীদের গায়ে লাগে কিনা। যদি দেখতো কোরআন হাদিস অনুযায়ী তার শরীরে লাগে না, তখন সে আইনটা সে করতেন। কিন্তু বর্তমানে তো আমরা দেখেছি কিছুদিন আগেও আমাদের এই বাংলাদেশে ৯২% মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের ধর্মের বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে। আজকে যে আমি হুজুর যে পাগড়ি পরে আছি, যে পাঞ্জাবি পরে আছি, এগুলো সুদের টাকায় কিনি। কিসের টাকায় বলতে পারেন? আপনারা যে পাঞ্জাবি টুপি পরে আছেন সেগুলো সুদের টাকায় কিনি। বলতে পারেন হুজুর কিভাবে? আমার আলোচনা হলো ৩ নাম্বার, ইনসাফ কাজ করতে হবে রাষ্ট্রের মধ্যে। ইনসাফ কি কোনো যে মুসলমান সে যেন কোনো হারাম কাজে লিপ্ত না হয়, এরকম যত কাজ আঞ্জাম দেওয়ার দায়িত্ব হলো রাষ্ট্রপ্রধানের। কার ভাইজান? কোনো মুসলমান যেন হারাম কাজে লিপ্ত না হয়, এরকম যত কাজ আঞ্জাম দেওয়ার দায়িত্ব আছে সমস্ত দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপ্রধানের। একজন হিন্দু তার যাতে ধর্ম পালন করতে কোনো প্রকার সমস্যা না হয়, এই জন্য যত কাজ আঞ্জাম দেওয়ার দায়িত্ব রয়েছে তা হলো রাষ্ট্রপ্রধানের। একজন বৌদ্ধ, খ্রিস্টান, এক কথায় যত বিধর্মী রয়েছে তাদের ধর্ম পালন করার জন্য যত নিয়ম
এই বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে একজন রাষ্ট্রপ্রধানের। আর সেই রাষ্ট্রপ্রধান যখন এই দায়িত্ব পালন করতে পারবেন তখনই হবে ইনসাফ। আর যখন সে এই দায়িত্ব পালনের চেষ্টা করবে না তখন হবে বেইনসাফ। কথা কি ক্লিয়ার? যখন সে চেষ্টা করে পারতেছে না সেটা হলো ভিন্ন বিষয়। তো যে কথা বলতেছিলাম 92% মুসলমানের রাষ্ট্র, এই 92% মুসলমানের রাষ্ট্র হওয়া সত্ত্বেও আজকে প্রত্যেকটা ওলামায়ে কেরাম, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা ইমাম সাহেব, মুসল্লি, পীর সাহেব, মুরিদ, শায়েখ, মুসল্লি যারা আছে সবাই সুদের মধ্যে জড়িত। সেটা কিভাবে? আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, তারা যারা আপনি 1000 কোটি টাকার মালিক হলো, আপনি 1000 কোটি টাকার মালিক, আপনি যদি 100 কোটি টাকা দিয়ে একটা ব্যবসা দেন, আপনার কি তার কাছ থেকে ঋণ নিতে হবে? বলেন, ঋণ নিতে হবে? আপনি 1000 কোটি টাকার মালিক, 100 কোটি টাকা দিয়ে আপনি একটা ইন্ডাস্ট্রি করবেন, তাহলে আপনার তো ঋণ নেওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু রাষ্ট্র বলতেছে না, আপনাকে ঋণ নিতে হবে বাধ্যতামূলক। আপনারা তথ্য নিয়ে দেখবেন এখন কোন অবস্থায় এই আমাদের অর্থনৈতিক অবস্থাটা পাল্টাইছে কিনা জানি না, কিন্তু 5ই আগস্টের আগ পর্যন্ত এই অর্থনৈতিক নিয়ম এটাই ছিল। আপনি যত কোটি টাকার মালিক হন না কেন, আপনাকে বাধ্যতামূলক ব্যাংক থেকে ঋণ নিতে হবে। আর ব্যাংক থেকে ভাই সুদ ছাড়া ঋণ দেয়? বলেন, ব্যাংক থেকে সুদ ছাড়া ঋণ দেয়? তাহলে আপনি সেই সুদের টাকা দিয়ে যা বানাইলেন তা তো ঋণের খাতায় গেল, সুদের খাতায় গেল। শুধু তাই নয়, আমরা 2018 সালে একটা জরিপ করেছিলাম। সেই জরিপে আমরা যতটুকু পেয়েছি, 100 টাকা যদি ব্যাট যায়, সেই 100 টাকা থেকে সম্ভবত 51 টাকা 33 পয়সা সুদ হিসাবে কাটা হয়। এখন হয়তো ততটা মনে নেই, তবে এতটুকু মনে আছে 100 টাকা ব্যাট থেকে 51 টাকা 33 পয়সা সুদ হিসাবে কাটা হয়। তাহলে আমি আপনি প্রত্যেকেই সুদের সাথে জড়িত রয়েছি, চাই সেটা ইচ্ছা করে হোক চাই অনিচ্ছাকৃতভাবে হোক। এই যে আমরা তো এখন একটা বাধ্য হয়ে গেছি, আমাদের উপর এর দায় বাড়াবে না ততক্ষণ পর্যন্ত বাড়াবে না যতক্ষণ পর্যন্ত আমরা একজন ইনসাফকারী রাষ্ট্রপ্রধান বসাতে পারবো, ততক্ষণ না পারবো এর জন্য যতক্ষণ চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আমাদের উপর এর দায় বাড়াবে না। হ্যাঁ, যদি আমরা 92% মুসলমান একজন ইনসাফকারী রাষ্ট্রপ্রধান ক্ষমতার মধ্যে বসানোর জন্য কোনো চেষ্টা না করি, তাহলে কিয়ামতের ময়দানে আমাদেরকে একজন পাকড়াও করা হবে, এর জন্য আমাদেরকেও পাকড়াও করা হবে। সেই জন্য চেষ্টা করা, আগামীতে যে নির্বাচন হবে রাষ্ট্রপ্রধান হতে হবে একজন ইনসাফকারী। কি কারি ভাইজান? ইনসাফকারী। তাহলে আপনারা ইনসাফের সংজ্ঞা অনুযায়ী বলেন, যে রাষ্ট্রপ্রধান এতদিন পর্যন্ত আমাদেরকে হারাম কাজের মধ্যে লিপ্ত রাখাইছেন এই মুসলমানদেরকে, সে কি ইনসাফ করেছেন না বেইনসাফ করেছেন? বেইনসাফ করেছেন। বলতে পারেন হুজুর 5ই আগস্ট চলে গেছে, এই জন্য মনে আপনি এত বড় বড় কথা বলতেছেন। না, আমার আলোচনা ইউটিউব থেকে শুনে দেখবেন 5ই আগস্টের আগামী এবারই কথা বলতাম। তাহলে ইত্তাকুল্লাহ, মুসলমান ভয় করবে একমাত্র কাকে ভাইজান? আল্লাহ তাআলাকে। আরে মুসলমানদের মৃত্যু তো একবারই হবে, একবার হবে, মুসলমানদের মৃত্যু হবে একবার। এই জন্য রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের মধ্যে 1 নম্বর ইনসাফ কায়েম করতে হবে, 3 নম্বর হলো রাষ্ট্রের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে। যখন রাষ্ট্র থেকে একটা নিয়ম বেঁধে দিবে যে এই নিয়মগুলো মুসলমানদের জন্য, এগুলো হলো বিধর্মীদের জন্য, আর প্রত্যেকটা নিয়ম করলাম মানুষের শান্তির জন্য, হাকিকতানে যদি মানুষের শান্তির জন্য হয় তাহলে সেটা হবে ইনসাফি দেশ। কি দেশ? ইনসাফি দেশ। রাষ্ট্রপ্রধান হবে ইনসাফকারী রাষ্ট্রপ্রধান। 2 নম্বর হলো সমাজের মধ্যে, 2 নম্বর হলো সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে। কোথায় ভাইজান? 2 নম্বর সমাজের মধ্যে। 2 নম্বর হলো সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে। যদি সমাজের মধ্যে ইনসাফ কায়েম করা যায় তাহলে রাষ্ট্রের মধ্যে ইনসাফ কায়েম করা সহজ হয়ে যাবে। রাষ্ট্রের মধ্যে ইনসাফ কায়েম করা সহজ হয়ে যাবে। সমাজের মধ্যে ইনসাফ কায়েমটা কেমন? দেখেন, আমরা আগে মামলা মোকদ্দমা করার আগে কোথায় যাই? যদি জমি সংক্রান্ত একটা সমস্যা হয়, এই পরিবার ওই পরিবার, এই এলাকা ওই এলাকা মারামারি লাগছে, টাকা নেওয়া হোক, যে কোনো বিষয় নিয়ে হোক মারামারি লাগছে, আমরা প্রথম সমাজের প্রধানদের কাছে যাই। কাদের কাছে যাই? সমাজের প্রধানদের কাছে যাই। সমাজের প্রধানদের কাছে যাওয়ার পরে ওই সমাজের প্রধানদের কাজ হলো যখন তারা বিচার করবে তখন ন্যায়সঙ্গত বিচার করা। কি করা? ন্যায়সঙ্গত বিচার করা। আয়াত একটু পরে বলতেছি, ন্যায়সঙ্গত বিচার করা। যদি ন্যায়সঙ্গত বিচার করতে না পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সঠিক এই সঠিক বিচার না করেন, ওই কিয়ামতের ময়দানে সে এক বাজু একটু হেলান দিয়ে উঠবে, সোজা করতে পারবে না। যখনই সে সোজা করতে যাবে তখন রোগটা টান খাবে, তার কাছে মনে হবে যেন তার হাতটা ছেড়ে যাচ্ছে, পরিমাণ কষ্ট হবে। আল্লাহ নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, ও নবীজি সেই বিচারককে কেমন করা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে দুই ব্যক্তির মধ্যে বিচার কার্য করার দায়িত্ব তার উপর পড়েছে, সে এক কাঁধের উপরে একটু বেশি রেখেছে, আরেক কাঁধের উপরে একটু কম রেখেছে, এই জন্য সে উভয় কিয়ামতের ময়দানে উঠেছে। বলেন না নাউযুবিল্লাহ। তো যারা আমার আওয়াজ যেই পর্যন্ত যাচ্ছে তাদের প্রতি আহ্বান থাকবে, এখন যারা আপনারা সমাজের প্রধান হয়েছেন, চাই মসজিদের প্রধান হন না কেন, আপনি সমাজের প্রধান হন না কেন, মাদ্রাসার প্রধান হন না কেন, আপনি যেহেতু প্রধান হয়েছেন তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিচার কার্য সম্পাদন করার দায়িত্ব দিয়ে দিয়েছেন। কি কাজ করার দায়িত্ব দিয়ে দিয়েছেন? বিচার কার্য। এই বিচার কার্য সমাধান করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। মসজিদের যখন কোনো সমস্যা হয় তখন সমাধানের জন্য সর্বশেষ কি সভাপতি সাহেব না নাকি? সভাপতি সাহেব যে রায় দেন সেই রায় চূড়ান্ত বলে গণ্য করা হয়। এই জন্য বলা হয়েছে যারা প্রধান হয়েছে তোমরা ভালোভাবে শুনে নাও, তোমাদের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন শাস্তি দেবেন। যেরকম কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন, ওরকম আবার যদি সুবিচার করতে পারো সব ভালো থেকে ভালো তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। কি পুরস্কার দেওয়া হবে পরে বলতেছি ইনশাআল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, যখন সমাজের মধ্যে কোনো প্রকার অত্যাচার জুলুম নির্যাতন হয়, টেন্ডারবাজি হয়, তখন রাষ্ট্রপ্রধান যারা থাকবে তাদেরকে জোর আওয়াজে বলতে হবে, তোমরা আসো কোনো পক্ষ যারা মজলুম রয়েছে, আমি তোমার পক্ষে রয়েছি। আমি প্রধান যতক্ষণ পর্যন্ত এই সমাজের মধ্যে রয়েছি ততক্ষণ এই সমাজের মধ্যে কোনো প্রকার বেইনসাফি চলবে না, কোনো প্রকার অত্যাচার চলবে না, কোনো প্রকার জুলুম চলবে না, জমি দখল চলবে না, জোরপূর্বক বাড়াবাড়ি চলবে না, কোনো প্রকার অন্যায় চলবে না। এক কথা আমি মুসলিমের পক্ষে রয়েছি। বিচারটা হবে সাক্ষীর মাধ্যমে হবে। সাক্ষীর মাধ্যমে দুইজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাধ্যমে যদি এই কথা প্রমাণিত হয় অমুক ব্যক্তি দোষী, চাই সেই ব্যক্তি বিচারকের আপন ব্যক্তি হোক না কেন, তারপর তাকে শাস্তি প্রদান করতেই হবে। এরকম যখন বিচার করতে পারবেন তখন সেই সমাজের বিচারক হবেন একজন ইনসাফকারী বিচারক। সেই সমাজ হবে একটা ইনসাফওয়ালা সমাজ। আর যতক্ষণ পর্যন্ত এই ইনসাফ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে কখনো শান্তি আশা করা যায় না। এই জন্য 2 নম্বরে সমাজের মধ্যে ইনসাফ কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা শোনো। 3 নম্বরে হলো পরিবারের মধ্যে ইনসাফ কায়েম করা। পরিবারের মধ্যে যদি ইনসাফ কায়েম হয়ে যায় তাহলে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সারা বিশ্বের মধ্যে ইনসাফ কায়েম হয়ে যাবে। কেন পরিবারের মধ্যে ইনসাফ কায়েম হলে সমাজের মধ্যে ইনসাফ কায়েম হয়ে যাবে, রাষ্ট্রের মধ্যে ইনসাফ কায়েম হয়ে যাবে? কেন এই কথা বলা হয়েছে? এই কথা হাকিকত হলো এরকম। আপনারা দেখবেন ডাক্তারের ছেলে কি হয়, অধিকাংশ ক্ষেত্রে ডাক্তার হয়, তাই না? হুজুরের ছেলে কি হয়, অধিকাংশ সময় হুজুর হয়। তাহলে এই কথার হাকিকত কি? এই কথার হাকিকত হলো যে যেরকম সে যা আরেকজনকে ওরকম বানানোর জন্য, যার পারিবারিক শিক্ষা যেমন সে হলো কি অধিকাংশ সময় তেমনই হয়। এই যে মানুষগুলো পাগল হওয়া এবং খারাপ হওয়া, এর শিক্ষাটা প্রথম শুরু হয় পরিবার থেকে। কোথায় থেকে বাজান? কোথায় থেকে শুরু হয়? পরিবার থেকে। প্রথমে শুরু হয় পরিবার থেকে। অনেক সময় দেখা যায় স্ত্রীর সাথে মার মিলে না, মার সাথে পুত্রবধূর সাথে মিলে না, বাবার সাথে ছেলে মিলে না, ছেলের সাথে বাবার মিলে না, শ্বশুরের সাথে শাশুড়ি মিলে না, এই ভাইয়ের সাথে ওই ভাইয়ের মিলে না, বোনের সাথে ভাই মিলে না, বোনের সাথে বোনের মিলে না, জালের সাথে জালের মিলে না, ভাবির সাথে ভাবির মিলে না। এর কারণ কি? যখন এই পরিবারের প্রধান বিচার করে, পরিবারের প্রধান যখন বিচার করে, ওই পরিবারের প্রধান যদি এক পক্ষে বিচার করে আরেক পক্ষে কোনো রকম কথা বলে তাহলে ঝগড়া লেগেই থাকে।
তাহলে ঝগড়া কি করে থাকে ভাইজান? ঝগড়া লেগেই থাকে। পরিবারের প্রধান যিনি হবেন ওনার কাজ হবে স্বামী স্ত্রী যখন মা এবং বউ ঝগড়া লেগেছেন উভয়ের কথা শুনে এই কথা তার চোখের সামনে দেমাগের মধ্যে আনা যাবে না। এই ব্যক্তি তো আমার মা, এই ব্যক্তি তো আমার স্ত্রী, মা হলো আমার আপন, বউ যদি এখন তালাক দিয়ে যায় একটু পর এসে আমার পর হয়ে যাবে, এই কথা ভেবে যদি কোনো স্বামী বিচার করে কিয়ামতের ময়দানে ওই স্ত্রীর কাছে এই স্বামীর জবাবদিহি করে এরপর তাকে পার পেতে হবে। যখন সেই স্বামী বিচার করবেন ভাবতে হবে এখানে কে আমার মা কে আমার স্ত্রী এটা দেখার সময় নয়। যার অপরাধ হবে তাকে বিচার করতে হবে। হ্যাঁ, তবে মা বাবার সেক্টরটা হলো আলাদা। মার জায়গায় মাকে বিচার করতে হবে, স্ত্রীর জায়গায় স্ত্রী বিচার করতে হবে। শুধু মা এবং বাবাকে কিন্তু ছাড় দেওয়া হয়েছে, শুধু মা এবং বাবাকে। তারপর পরিপূর্ণ ছাড় নয়, তাদেরকেও বিচারে কাজ করে আনতে হবে। যদি দেখেন আপনার সন্তানগুলো বড় ছেলে ছোট ছেলে ঝগড়া লেগেছে, সম্পদ নিয়ে তারা ঝগড়া লেগেছে, তখন আপনি যদি চিন্তা করেন এটা তো আমার বড় ছেলে, তাকে একটু সম্পদটা বেশি দেই, এটা তো আমার ছোট ছেলে, তাকে একটু সম্পদটা কম দেই, এই কারণে যে বড় ছেলে তো এখন আমাকে কামাই করে খাওয়াইতেছে, ছোট ছেলে তো আমাকে এখন কামাই করে খাওয়াচ্ছে না, আমি তার কামাই খাইতে পারবো কি পারবো না এই কথা আমার জানা নাই। এই কথা ভেবে যদি আপনি এক ছেলেকে বেশি দেন আরেক ছেলেকে কম দেন ওই ছোট ছেলের অনুমতি ব্যতীত, তাহলে সেই কিয়ামতের ময়দানে আপনাকেও তার কাছে ছোট ছেলের কাছে জবাবদিহি করে এরপরে জান্নাতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সবার প্রতি সমান বিচার করতে হবে। তুমি বাবা হয়েছো, উভয় সন্তান তোমার জন্য সমান, উভয় সন্তান তোমার জন্য সমান। আপনি এক মেয়েকে কোটি টাকা ব্যয় করে বিয়ে দিয়েছেন, আরেক মেয়েকে অল্প টাকা দিয়ে বিয়ে দিয়েছেন, তাহলে আপনি সেই বাবাকে ওই মেয়ের কাছে কিয়ামতের ময়দানে বিচার দিয়ে তার কাজ করে দাঁড়াতে হবে। কেন তুমি এই মেয়েকে বেশি দিয়েছো, সেই মেয়েকে কেন তুমি কম দিয়েছো, এগুলো আপনাকে বিচার দিয়ে তার আওতায় আনতে হবে। আপনি যখন এই কাজ করবেন তখন আপনি হলেন বেইনসাফকারী। কি কারে বলেন? বেইনসাফকারী। আপনি যখন ভাই হয়েছেন, আপনি যখন ভাই হয়েছেন, বাবা নাই, এখন আপনার দায়িত্ব হলো আপনার ছোট যারা রয়েছে তাদেরকে তত্ত্বাবধান করা। আপনার ওই বাবার যেরকম দায়িত্ব ছিল তার জীবদ্দশায় ভাইদেরকে বোনদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া। বাবা যেহেতু নাই, এখন বড় ভাই হিসেবে আপনার দায়িত্ব হয়ে গেছে ছোট ভাই বোন যারা রয়েছে তাদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া। তখন আপনি বড় ভাই হিসেবে যদি এই কথা বলেন যে আমি তো তোমাদেরকে কামাই করে খাইয়েছি, আমি তো তোমাদেরকে পড়াইছি, তোমরা অনুমতি দিলেও আমি জায়গা সম্পদ বেশি নিব, অনুমতি না দিলেও আমি জায়গা সম্পদ বেশি নিব, তাহলে সেই ভাইকে কিয়ামতের ময়দানে কাঠ করে দাঁড়াতে হবে। কোথায় দাঁড়াতে হবে বলেন? সেই বিচারে কাঠ করে দাঁড়াতে হবে। কেন? তার মধ্যে ইনসাফ কায়েম হয় নাই। হ্যাঁ, যদি এরকম বলেন আমি তো অনেক কামাই করেছি, এইখানে জায়গাটার দাম বেশি, এই ঘরটা আমি নেই, ওই ঘরটার দাম কম, তুমি তো কাজ করো নাই, তুমি সেটা নাও, যদি আমার অনুমতি না থাকে তাহলে আপনাকে বিচারে কাজ করে দাঁড়াতে হবে। ইনসাফ হলো এটা, ভাই আমি তো কাজ বেশি করেছি, তুমি তো কিছুই করো নাই, আমার তো বিবি বাচ্চা বেশি, সন্তানাদি বেশি, আমার জীবনটাই কাটিয়ে দিয়েছি, তোমাদের এই খেদমত করতে করতে তোমাদের যদি সম্মতি হয় তাহলে এই জায়গাটা বা 2% 5% জায়গা আমাকে বেশি দাও। ওই ভাই যদি তাদেরকে দিয়ে দেয় তাহলে জায়েজ কি আছে? তাহলে জায়েজ আছে। আর ওই ভাইয়ের জন্য ইনসাফ হবে, ওই ছোট ভাইয়ের জন্য ইনসাফ হবে। এই ভাই যদি বেশি কাটছে পরিবারের জন্য আমাদের জন্য সবকিছু করতে করতে সব দিয়ে দিয়েছে, তাহলে আমরা তাকে 2% 5% জায়গা বেশি দেই, তাহলে তার পক্ষ থেকে তার পক্ষে হবে একটা দয়া। কি দয়া? যদি সে বলে আসলে কাটছে আমি বলে আগে কাটতাম না দেয়, তাহলে এটা বেইনসাফি হবে না, বেইনসাফি হবে না, তবে এটা মানবতা বিরোধী। কি বিরোধী? মানবতা বিরোধী। এখন আসেন, আপনি হলেন ঘরের স্ত্রী, আপনি হলেন ঘরের স্ত্রী, ঘরের স্ত্রী হিসাবে আপনি যদি এটা ভাবেন যে আমার স্বামী আমার কাছে দায়িত্ব বুঝিয়ে দিবে, আর আমার যে ভাই আছে মানে স্ত্রীর ভাই, সেই স্ত্রীর ভাই তার মাকে সবকিছু বুঝিয়ে দেবে, এটাও হলো বেইনসাফি। এটাও কি? বেইনসাফি। মা বাবা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, মা বাবা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মা বোনেরা যারা আছেন তাদের প্রতি উদারত আহ্বান থাকবে। আলোচনাগুলো খুব ভালোভাবে গভীর মনোযোগ দিয়ে শোনেন। মা বাবা যতদিন পর্যন্ত বেঁচে
থাকবে ততদিন পর্যন্ত স্বামীকে বাধ্য করা যাবে না, তুমি আমার কাছে পরিবারের দায়িত্ব তুলে দাও, হিসাব নিকাশের দায়িত্ব আমার কাছে তুলে দাও, এরকম কথা ততক্ষণ পর্যন্ত বলা জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত মা বেঁচে থাকবে। হ্যাঁ, স্বামীকে এটা বলতে পারবে, তুমি আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দাও, তোমার মা বাবাকে তুমি যেমন ইচ্ছা তেমন দাও। এতটুকু কথা বলার কি রয়েছে? অধিকার রয়েছে। কোন স্বামী এটা বলতে পারবে না আমার তো বাকি 3 ভাই আছে, আমি না দিলে মা বাবাকে কি হবে, আমার বাকি 3 ভাই তো দিতেছে। এরকম কোন চিন্তা ভাবনা করে যদি কোন স্বামী তার মা বাবাকে তার হক দেওয়া থেকে বিরত থাকে, সেই কিয়ামতের ময়দানে সেই মা বাবাকে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত হিসাবে কাটরা দাঁড়িয়ে থাকতে হবে। এই সবগুলো মিলিয়ে যখন কোনো ব্যক্তি পরিবারের কাজ সম্পাদন করতে পারবে তখন হবে ইনসাফ, আর যখন এই কথাগুলো না মানবে তখন হবে বেইনসাফ। তখন হবে কি ভাই? বেইনসাফ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতের দল, তোমরা জানো না এমন কিছু ব্যক্তি থাকবে যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, রব্বুল আলামিন আল্লাহ, আমরা তো আমার মা বাবার কারণে ইসলামটা শিখতে পারি নাই, ইনসাফ কি আমরা জানি না। রব্বুল আলামিন আল্লাহ, আমার বড় ভাইয়ের কারণে, আমার মার কারণে, আমার বাবার কারণে আমি ইসলাম কি তা বুঝতে পারি নাই, জানতেও পারি নাই। কারণ তারা যদি আমাকে ইসলাম শিক্ষা দিত আমি অবশ্যই ইসলাম শিখতে পারতাম। এরকম কিছু ব্যক্তি কি করবে? আল্লাহর কাছে ফরিয়াদ করবে। তো যারা প্রধান হবে, ঘরের প্রধান হোক, রাষ্ট্রের প্রধান হোক, সমাজের প্রধান হোক, তাদেরকে আগে নিশ্চিত করতে হবে ইসলাম শিক্ষা, এরপরে জাগতিক শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু রাষ্ট্রের হিসাব তোমাদের কাছ থেকে নিব না, শুধু সমাজের হিসাব তোমাদের কাছ থেকে নিব না, শুধু পরিবারের হিসাব তোমাদের কাছ থেকে নিব না, বরং তুমি পরিবারের প্রধান হও না কেন, যেইখানে প্রধান হও না কেন, তুমি যদি একটা ছোট্ট বাচ্চারও প্রধান হও, ওইটার হিসাব আমি নিব। ওইটার হিসাব কি করবো ভাইজান? নিব। তুমি যদি কোনো মাদ্রাসার প্রধান হও, সেটার হিসাব আমি নিব। তুমি যদি কোনো মসজিদের প্রধান হও, সেটার হিসাব নিব। তোমার মসজিদের আওতাধীন যতগুলি মুসল্লি রয়েছে, সেই মুসল্লিদের উপর তুমি ইনসাফ কায়েম করতে পেরেছো কিনা, তুমি যদি ইমাম সাহেব হও, তোমার মুসল্লিদেরকে সঠিক ইসলাম বুঝাই দিতে পারছো কিনা, এর হিসাব আমি তোমার কাছ থেকে নিব। তুমি যে মাদ্রাসা দিয়েছো, মুহতামিম হয়েছো, তোমার মাদ্রাসার ছাত্রদের হক তুমি আদায় করতে পারতেছো কিনা, সেটার হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিব। তুমি যদি কোনো এতিম বাচ্চার দায়িত্ব নিয়ে থাকো, সেই এতিম বাচ্চার হক তুমি পালন করতে পারতেছো কিনা, এর হিসাব আমি আল্লাহ তাআলা অবশ্যই নিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 152 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবু মাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমান শোনো, তোমরা কোনো এতিম মানুষের মালের ধারে কাছে যেও না। ওয়ালা তাকরাবু, তোমরা নিকটবর্তী হয় না। কেন নিকটবর্তী হইও না? এতিমদের মাল হলো তোমাদের কাছে আমানত, আর কতক্ষণ পর্যন্ত তাদের আমানত তোমরা রক্ষা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, যতক্ষণ পর্যন্ত না তারা এতিম বাচ্চাগুলো, যাদের মা নাই, বাবা নাই, যাদের দেখার মতো কেউ নাই, কিন্তু তাদের অনেক ধন সম্পদ রয়েছে। এক শ্রেণীর মানুষদেরকে খেয়াল করে দেখবেন, যাদের ধন সম্পদ নেই, মা বাবা কেউ নেই, তাদের দায়িত্ব কেউ নিতে চায় না। কিন্তু যাদের মা বাবা নেই, ধন সম্পদ রয়েছে, তাদের দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাদের দায়িত্ব নেওয়ার কারণে তোমাদেরকে সাধুবাদ, তবে হ্যাঁ, তাদের এই ধন সম্পদের নিকটবর্তী তোমরা হয়ো না, বরং ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের লালন পালন করো যতক্ষণ পর্যন্ত না একজন বাচ্চা উত্তম রূপে পর্যাপ্ত বয়সের পরিমাণ হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়। যখন সে বুঝতে পারে আগুন কি, পানি কি, তার মাত্রা সম্পদ এই কাজে ব্যয় করলে ভালো হবে না খারাপ হবে, এই কথাগুলো যখন সে বুঝতে পারবে, ততক্ষণ পর্যন্ত তার তোমরা রক্ষণাবেক্ষণ করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআউফু কাইলা ওয়াল মিজান,
অথবা পরিমাপ করো, যখন তোমরা ওজন দাও অথবা পরিমাপ করো, তখন ন্যায়সঙ্গতভাবে ওজন দিবে এবং পরিমাপ করবে, যেন কাউকে ধোঁকা তোমরা না দাও। কি না দাও? ধোঁকা যেন তোমরা না দাও। তোমরা যারা মিষ্টি বিক্রি করো, কার্টন অনেক সময় দেখা যায় ওজন আছে না, কার্টন 150 গ্রাম 200 গ্রাম পর্যন্ত কার্টন হয়। ওই যে আপনারা নোয়াপুর কিছু দোকান আছে, তাদের কার্টনগুলো দেখেছি মাপ করে 200 গ্রাম হয়ে যায়, 200 গ্রামের চেয়ে বেশি হয়ে যায়। যদি আপনি 40 কেজি তাদের কাছ থেকে মিষ্টি কিনেন 300 টাকা করে বা 200 টাকা করে, সেইখানে প্রায় দেখা যায় 8 থেকে 8.5 কেজি আপনাকে কার্টন ধরিয়ে দেওয়া হয়েছে। কি ধরিয়ে দেওয়া হয়েছে ভাইজান? কার্টনের দাম কি 200 টাকা কেজি? তাহলে যে সেই ব্যক্তি আপনাকে 8 কেজি 40 কেজি মিষ্টির মধ্যে 8 কেজি কার্টন ধরিয়ে দিয়েছে, এই জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য আল্লাহ নবী বলেন, যদি সেই ব্যক্তির মধ্যে ইনসাফ থাকতো তাহলে সেই ব্যক্তি কখনোই এরকম দুর্নীতিবাজ কাজ করতে পারতো না। হ্যাঁ, তাহলে কি কার্টন ছাড়া মিষ্টি দিবে? না না, তোমাদেরকে এমন কার্টন ব্যবহার করতে হবে যে কার্টন অতিরিক্ত মাপ গ্রহণ করবে না, 5 গ্রাম 10 গ্রাম 15 গ্রাম 20 গ্রাম, যে কার্টনগুলো পরিমাপ গ্রহণ করে, যখন মিষ্টি দিবে তখন এই কার্টন সম পরিমাণ ওজন বেশি তাদেরকে দিয়ে দিবে, তখন যে ইনসাফ কায়েম হবে। আরেক শ্রেণী দেখেছি আমি, যেটা আমি কাঞ্চনের গুলা বলে যে এই কাঞ্চনের আমি অনেক ফল ব্যবসায়ীদেরকে দেখেছি, যখন আমরা ফল কিনি এখন তারা আবার পলিথিন দেওয়া শুরু করেছে, আলহামদুলিল্লাহ। অনেকের আবার আছে তারা আমাদেরকে এক প্রকার পেপারের মতো দেয়, নিচে তাদের কাগজগুলো অনেক ভারী ভারী থাকে, আপনারা পেয়েছেন কিনা আমি জানি না, সেইগুলো অনেক ওজন ওজন থাকে। দেখা যাচ্ছে আপনি 1 কেজি ডালিম কিনলেন, ডালিমের কেজি 350 বা 400 টাকা, সেখানে যদি 50 গ্রাম আপনার সেই কার্টনটা হয়, আপনাকে সে ঠকাচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে বলেন, ও ব্যবসায়ী তোমরা যারা রয়েছো, যখন পরিমাপ করবে, যখন ওজন দিবে, তখন ন্যায়সঙ্গত ওজন দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আমি তোমাদের সাধ্যের বাইরে এই হুকুম দেই নাই। তোমরা যারা মিষ্টি বিক্রি করতেছো তোমাদেরকে সাধ্যের বাইরে দেই নাই। তোমরা যারা আলু বিক্রি করতেছো, বস্তার মধ্যে এক বস্তা কিনতে হয়, ভিতরে তোমরা কিছু পচা পচা আলু ঢুকিয়ে দিতেছো, আমি আল্লাহ তাআলা কিন্তু তোমাদেরকে সাধ্যের বাইরে হুকুম দেই নাই। বস্তার ওজন যদি হয় 500 গ্রাম, তুমি 500 গ্রাম আলু বেশি দিয়ে দাও। কেন দিয়ে দিবে? তোমার কাছ থেকে ক্রেতা তো বস্তা কিনে নাই, বস্তা কিনছে না, ক্রেতা তোমার কাছ থেকে আলু কিনেছে, তোমার কাছ থেকে মিষ্টি কিনেছে, তোমার কাছ থেকে ফল কিনেছে, কার্টন বা তোমার কাছ থেকে বস্তা কিনে নাই, তোমার বেশি দিতে সমস্যা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুলতুম, যখন তোমরা পরস্পর কথা বলবে, যখন তোমরা কথা বলবে, যখন কুলতুম তোমরা কথা বলবে, কি কথা বলবে? দুইজন ব্যক্তি ঝগড়া লেগেছে, সম্পদ নিয়ে তাদের মধ্যে ঝগড়া, টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া, ব্যবসা বাণিজ্য নিয়ে তাদের মধ্যে ঝগড়া, এই দোকান সে নিবে না সে নিবে, তারও ক্ষমতা নাই নেওয়ার, তারও ক্ষমতা নাই নেওয়ার, কিন্তু সমাজের প্রধান যিনি রয়েছেন, নেতা যিনি রয়েছেন, তার সক্ষমতা রয়েছে। ওই ক্ষেত্রে কি করবে? সাক্ষী দুইজন প্রাপ্তবয়স্ক লোকের সাক্ষীর মাধ্যমে যে ব্যক্তির উপযুক্ত হবে তাকে বুঝিয়ে দিতে হবে। যে ব্যক্তি দোষ করেছে, যদি দুইজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাধ্যমে এটা প্রমাণ হয় এই ব্যক্তি অপরাধ করেছে, ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, তাহলে সেই অপরাধকারী ব্যক্তিও যদি তোমাদের নিকট আত্মীয় হয়, চাই তোমার মা হোক, তোমার বাবা হোক, চাই তোমার ছেলে হোক, তোমার ভাই হোক, চাই তুমি বিচারক নিজে হও না কেন, যদি তোমাদের মধ্যে কোনো অন্যায় অত্যাচার বিচার কার্য বসে, বিচারকগণ যখন কথা বলবেন তখন উভয়ের মধ্যে সঠিক ন্যায়সঙ্গত বিচার করতে হবে। কি করতে হবে ভাইজান? উভয়ের মধ্যে ন্যায়সঙ্গত বিচার করতে হবে। কোনো পক্ষপাতিত্ব করা যাবে না, যে সে তো আমার ভাই, সে আমার মা, সে আমার বাবা, সে আমার সন্তান, সে আমার নিজের মেয়ে, আর আমার পুত্রবধূ হলো সে পরের মেয়ে, অর্থাৎ নিজের মেয়েকে প্রাধান্য দিব, পরের মেয়ের উপর কঠিন বিচার করব, এরকম যে কাজ করবে সে হবে বেইনসাফকারী। আর যে ব্যক্তি বলবে যে না
আমার মেয়ে কোনটা, আমার ছেলের বউ কোনটা সেটা দেখার সময় নয়, বরং এটা হলো কার্য অপরাধীকে। অপরাধী যে হবে তার শাস্তি প্রদানের নাম হচ্ছে ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ও মুসলমান, যখন তোমরা ইনসাফ কায়েম করতে পারবে, যখন তোমরা ইনসাফ কায়েম করতে পারবে, তখন তোমাদের এলাকার মধ্যে কোনো প্রকার তোমাদের এলাকার মধ্যে কোনো প্রকার তালা দিতে হবে না। যারা ব্যবসা বাণিজ্য করে নামাজ পড়তে যাবে, ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে কোনো প্রকার তালা দিতে হবে না। কেন কেন কেন? প্রত্যেকটা মানুষের মধ্যেই তো চলে আসছে ইনসাফ। প্রত্যেকটা মানুষ জানেন, অত্র এলাকার যিনি নেতা, যিনি প্রধান, উনি যদি জানতে পারে আমি চুরি করেছি, তাহলে আমার হাত কেটে দিবে, আমাকে কঠিনভাবে শাস্তি দিবে। অত্র এলাকার যিনি প্রধান, উনি যদি এক নম্বরে ইনসাফকারী হয়, যারা মানুষের সম্পদ লুণ্ঠিত করে, জোরপূর্বক দখল করে রাখে, এটা তাহলে কোনো ব্যক্তি করবে না, কারণ জানে যিনি প্রধান উনি চোর পরিমাণ ছাড় দেবেন না। পরিবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিদাইনি ইহসান, ও মুসলমান শোনো, তোমরা তোমাদের মা বাবার প্রতি বড় ইনসাফ করো। কার প্রতি ভাইজান? মা বাবার ক্ষেত্রে আলাদা বলা হয়েছে, সমস্ত মানুষের ক্ষেত্রে তো সামষ্টিক করে বলা হয়েছে, কিন্তু বলেছে মা বাবার প্রতি তোমরা ইনসাফ করো। কিন্তু মা বাবার প্রতি ইনসাফ করার আগে আবার মা বাবাকে বলে দিয়েছে, এই ইনসাফ করার মতো শিক্ষা তোমার সন্তানকে তুমি দান করো। কি করো? তোমার সন্তান যে বড় হয়ে তোমার উপর ইনসাফ করবে, সেই ইনসাফ করার মতো শিক্ষা তাকে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, তোমার মা বাবা তোমাকে ইনসাফ করার শিক্ষা দিতে পারে নাই, এই জন্য যদি তোমার মা বাবার প্রতি তুমি বেইনসাফি করো, তাহলে কিয়ামতের ময়দানে তোমাকে ছাড় দেওয়া হবে না। কেন কেন ছাড় দেওয়া হবে না? আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মুখ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু মানুষের আকল কখনো মিথ্যা কথা বলে না। কি কথা ঠিক না? মানুষের মুখ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আকল কখনো মিথ্যা কথা বলে না। আপনি একজন মার সন্তান, বিয়ে করেছেন, এখন বাইরে গেছেন, বাসায় এসে শুনতেছেন আপনার মা বা আপনার স্ত্রী ঝগড়া লেগেছে। এখন আপনার তো জানাই আছে আপনার স্ত্রী কেমন, আপনার মা কেমন, এটা আপনি স্বামী হিসাবে, আপনি পুত্র হিসাবে জানেন। আপনি যেহেতু আপনার আকল জানে আমার মা কেমন, আমার বউ কেমন, সেক্ষেত্রে আপনার উচিত হলো যে বিষয়ে বিচার এসেছে ওটা কে দেখেছে তাদেরকে জিজ্ঞাসা করা, তাদের কাছ থেকে প্রমাণ নিয়ে এরপরে মাকে মার মতো বিচার করে দেওয়া, স্ত্রীকে স্ত্রীর মতো বিচার করে দেওয়া। যদি কেউ না দেখে তাহলে আপনার আকল যে কথাটা বলবে সে আকল দিয়ে বইকে বুঝিয়ে দেওয়া। যদি কোনো সন্তান স্ত্রীর কথা শুনে মাদেরকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা মাকে কষ্ট দাও, তোমরা যারা বাবাকে কষ্ট দাও, তোমরা মা বাবাকে কষ্ট দেওয়ার আগে একটু তোমাদের পেটের মধ্যে দুইটা পাথর বা দুইটা ইট পেটের মধ্যে বাঁধবা। এই দুইটা পাথর বা দুইটা ইট বেঁধে নিয়ে বেশি দিন নয়, 10 মাস নয়, 9 মাস নয়, 1 মাস নয়, একটা দিন মাত্র তোমরা এই দুইটা ইট পেটের মধ্যে বেঁধে দিয়ে হাঁটা চলা করবা, ঘুমাইবা, যত ধরনের কাজ আছে করবা, ওয়াশরুমে যাইবা। এই একটা দিন দুইটা পাথর পেটের মধ্যে বাঁধার পরে এরপরে যদি তোমাদের কাছে মনে হয় মা বাবাকে কষ্ট দেওয়া ইনসাফের কাজ, তখন তোমরা মার সাথে কষ্ট দিও, মার সাথে খারাপ আচরণ করিও, বাবার সাথে তোমরা খারাপ আচরণ করিও, তখন তোমাদেরকে আর কোনো প্রকার শাস্তি দেওয়া হবে না। আমাদের পক্ষে কি সম্ভব হবে যে দুইটা ইট পেটের মধ্যে বাইরে নিয়ে সারাদিন চলাফেরা করা, ঘুমানো, ওয়াশরুমে যাওয়া, খাওয়া, কোনো কিছুই সম্ভব হবে না। তাহলে সেই মা যে আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে 24টা ঘন্টা থেকেছেন, সেই মাকে যদি আমরা একটা বইয়ের কারণে
মার বিরুদ্ধে দাঁড়ায়, মা ওষুধ পানি, বাবার ওষুধ পানি, বার্ধক্যের সময় তাদের পাশে আমরা না দাঁড়াই, এর থেকে বড় জুলুম, এর থেকে বড় ইনসাফ আর কোথাও হতে পারে না। এই জন্য আমাদের প্রথমে উচিত ইনসাফ কায়েম করা। কি কায়েম করা ভাইজান? ইনসাফ কায়েম করা। যেই কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি তিন জায়গার মধ্যে ইনসাফ কায়েম করতে পারো তাহলে পৃথিবীর বুকে আর কোনো অশান্তি থাকবে না, আর কোনো অশান্তি থাকবে না। সেই তিনটা জায়গা কি কি? এক নম্বর হলো রাষ্ট্র, দুই নম্বর হলো সমাজ, তিন নম্বর হলো তোমার পরিবার। এই তিনটা জায়গার মধ্যে যদি ইনসাফ কায়েম হয়ে যায় তাহলে সমাজের মধ্যে কোনো প্রকার অত্যাচার থাকবে না, জুলুম থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, জমি দখল থাকবে না, কোনো প্রকার চুরি, চাঁদাবাজি, ডাকাতি কোনো কিছুই থাকবে না। সর্বত্র শুধু শান্তি আর শান্তি কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা তোমরা যারা দুনিয়ার বুকে কত বছর ধরে বাঁচবা, এইরকম ভাবে তোমরা যারা মানুষের উপর অত্যাচার করো, আর বাবু দিন যাচ্ছে আমার ক্ষমতা বাড়তেছে, জিন যাইতেছে আমার পাওয়ার বাড়তেছে, বাজার দিন যাইতেছে আপনার পাওয়ার বাড়তেছে না, আপনার ক্ষমতা বাড়তেছে না, বরং দিন যাইতেছে কবরের দিকে আপনি আগাইতেছেন। কোথায় আগাইতেছেন? কবরের দিকে আগাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে যারা অত্যাচারের মধ্যে লুণ্ঠিত, যারা অত্যাচারের মধ্যে অবধারিত, তোমরা শোনো, ওয়ালাউ ইউআযিলুল্লাহু নাস বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতাম তোমরা যারা সমাজের প্রধান রয়েছে, মাদ্রাসার প্রধান রয়েছে, মসজিদের প্রধান রয়েছে, তাদেরকে কোনো প্রকার শাস্তি দেওয়ার ইচ্ছা করি, মা তারাকা আলাইহা মিন দাব্বা, তাহলে পৃথিবীর বুকে শুধু তোমরা নয় কোনো প্রাণীও বাঁচতে পারবে না। ও রাব্বুল আলামিন আল্লাহ, তাহলে কেন তাদেরকে শাস্তি দেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইস্তাখিরুনা সাআ, যখন তাদের নির্দিষ্ট সময় চলে আসবে, যখন তাদের নির্দিষ্ট সময় চলে আসবে তখন আমি তাদেরকে শাস্তি দিব। ও রাব্বুল আলামিন সেই নির্দিষ্ট সময়টা কখন আসবে? ফাইযা জাআজালুহুম ফাইযা জাআজালুহুম ওয়ালা ইস্তাখিরুনা সাআ, যখন তাদের এই হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, যখন তাদের এই হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, ওয়ালা ইস্তাকদিমুন, তখন আর এক মুহূর্ত তাদের জন্য অপেক্ষা করা হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে যাও সেই অত্যাচারী, সেই লুণ্ঠিতকারী, সেই বেইনসাফকারী, সেই ডাকাতের, সেই চোরের, সেই প্রধানের জানটা তুমি কবজ করে নিয়ে আসো। কেন তাকে বড় আমি সুযোগ দিয়েছিলাম যেন রাষ্ট্রের মধ্যে, যেন সমাজের মধ্যে, যেন পরিবারের মধ্যে ইনসাফ কায়েম করতে পারে, তাই বড় আমি এক সুযোগ দিলাম, কিন্তু সেই সুযোগ কাজে লাগাইতে পারে নাই। এই জন্য সেই বেইনসাফকারীকে তুমি পাকড়াও করো, মৃত্যুর সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করা হবে। এই জন্য আপনাদের কাছে শেষ করিয়া কোন কাজ সম্পাদন করার আগে ভাবতেন মানুষের ক্ষমতা নাই আমার উপরে কথা বলার, কিন্তু এমন একটা দিন রয়েছে যেদিন আমার উপরে কথা বলার শক্তি রয়েছে। সেদিনটার নাম কি? একটু বলেন তো জোরে, সেদিনটার নাম কি? আখিরাত। সেদিনটার নাম কি? আখিরাত। যখন আমাদের বিচার কার্য হবে তখন সবাই সমান শক্তির অধিকারী থাকবে, প্রত্যেকটা ব্যক্তি সমবাকশালীর অধিকারী থাকবে, প্রত্যেকটা ব্যক্তির সমপরিমাণ থাকবে, প্রত্যেকটা ব্যক্তির কথা আওয়াজ হবে সমান, তখন সবার সাইজটাও হবে সমান, তখন তাদের প্রত্যেকের কথা বলার অধিকারও থাকবে সমান। প্রত্যেকে সেদিন বলবে আল্লাহ এই ব্যক্তিকে আপনি আমাদের উপরে ইনসাফ করার দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু সেই ব্যক্তি আমাদের উপরে ইনসাফ করে নাই, তখন সেই ব্যক্তিকে তার আমলনামায় যত সওয়াব রয়েছে সেই সওয়াবটাকে দিয়ে এরপরে জান্নাতে যেতে হবে। যদি সওয়াব না থাকে তাহলে অত্যাচারিত ব্যক্তির যত গুনাহ আছে তার কানের মধ্যে নিয়ে এরপরে তাকে জান্নাতের মধ্যে যেতে হবে। তো যে কথাগুলো বললাম তিনটা বিষয়। এক নাম্বার, আপনারা প্রথমেই আপনাদের যে সন্তান রয়েছে সন্তানদেরকে ইনসাফ শিক্ষা দেবেন। ইনসাফ কায়েম করার জন্য ইসলাম শিক্ষার বিকল্প নাই। দুই নাম্বার, আপনারা যারা সমাজের প্রধান রয়েছেন আপনাদের কাছে সমস্ত দায়িত্ব
পুরা গোটা সমাজের যারা দায়িত্ব আপনারা সঠিক বিচার করবেন, তাহলে সমাজের মধ্যে ইনসাফ কায়েম হবে। 3 নাম্বার, আগামীতে নির্বাচন হবে। এখন আর বাংলাদেশে অসুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু সুষ্ঠু নির্বাচন হবে, এমন একজন রাষ্ট্রপ্রধান নির্বাচন করতে হবে যে রাষ্ট্রপ্রধান আমাদের উপরে ইসলাম বিরোধী কোনো কাজ চাপিয়ে দিবে না। যারা প্রথম এসেছেন তারা আমার আলোচনা শুনেছেন যে বিগত সরকার আমাদের প্রত্যেককে সুদের উপর জড়িত রেখেছে। বিগত সরকার আমাদের প্রত্যেককে আমাদেরকে ইসলাম বিরোধী কাজ করিয়েছেন। এখন আমাদের ইনসাফ, যদি আমরা ইনসাফ করা হতে চাই, এই 92% মুসলমানের দায়িত্ব হলো নিজে কিভাবে একজন সৎ চরিত্রবান ইসলাম বুঝে ওরকম একজন রাষ্ট্রপ্রধান নিযুক্ত করা, উলামায়ে কেরামের দায়িত্ব হলো এই কাজে এগিয়ে যাওয়া। যাদের সক্ষমতা রয়েছে, আমি উলামায়ে কেরাম নয় কিন্তু আমি ইনসাফ কায়েম করতে পারবো, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে এরপরে নির্বাচনে যাওয়া। কেন? এই বাংলাদেশ হলো একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র। এই রাষ্ট্র চালানোর জন্য অবশ্যই প্রয়োজন হবে আপনাকে ইসলাম শিক্ষা নেওয়া। কেন ইসলাম শিক্ষা নেওয়া? আর উলামায়ে কেরাম কেন এই কাজে এগিয়ে যাবেন? বাংলাদেশের মধ্যে যেহেতু 4টা ধর্ম রয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, ইসলাম। এই 3 ধর্মের হিন্দুদের যে গীতা না কি বলে, উনি শুধু ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন না। বৌদ্ধদের গৌতম বুদ্ধ, উনি শুধু ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন না। খ্রিস্টানের যিনি যীশু খ্রিস্ট, উনি শুধু ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন না। কিন্তু ইসলাম ধর্মের যিনি প্রধান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি শুধু ধর্মের প্রধান ছিলেন না, বরং তিনি রাষ্ট্রেরও প্রধান ছিলেন। কিসের প্রধান ছিলেন? রাষ্ট্রের প্রধান ছিলেন। এজন্য প্রত্যেকটা মুসলমানকে অবশ্যই ইলমে দ্বীন, ইসলাম শিখতে হবে। শুধু ইসলাম শিখলেই হবে না, তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে। কি করতে হবে? রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে। সবাই তো রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে না। যাদের মধ্যে ইনসাফ আছে, আপনার ধ্যান ধারণা, আপনার মস্তিষ্ক, আপনার আকল বলে এই ব্যক্তির মাধ্যমে আমার এলাকায়, আমার পৌরসভায়, আমার থানায়, আমার রাষ্ট্রে কোনো প্রকার বেআইনি কাজ হবে না, টেন্ডারবাজি হবে না, অত্যাচার হবে না, জুলুম হবে না, কোনো ব্যক্তির উপরে কোনো অত্যাচার চাপিয়ে দেওয়া হবে না। এরকম ব্যক্তিকে নির্বাচন করা, ওই ব্যক্তিকে ভোট দেওয়া। চাই সে ব্যক্তি জিতুক আর হারুক, কারণ আপনি যদি একজন অন্যায়কারী ব্যক্তিকে ভোট দেন আর এর মাধ্যমে যদি সে ব্যক্তি পাস হওয়ার পরে যত অন্যায় কাজ করবে, এই অন্যায় কাজের শাস্তি আপনাকেও ভোগ করতে হবে। আর যদি আপনি কোনো ভালো ব্যক্তিকে ভোট দেন, চাই সে পাস করুক না করুক, তাতে আপনার কোনো গুনাহ হবে না। যদি পাস করে আলহামদুলিল্লাহ। এই জন্য প্রথমে আগে নিজের পরিবারের মধ্যে ইসলাম শিক্ষা দিতে হবে। কোথায় ইসলাম শিক্ষা দিতে হবে? নিজের পরিবারের মধ্যে ইসলাম শিক্ষা দিতে হবে। দ্বিতীয়ত, সমাজের মধ্যে ইসলামী শিক্ষা বাস্তবায়ন করতে হবে। তৃতীয়ত হলো আমাদের রাষ্ট্রের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে, ইসলাম শিক্ষা বাস্তবায়ন করতে হবে। এই কাজগুলো যদি করা যায়, তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে একটা সুন্দর, সুশৃঙ্খল, নিয়মতান্ত্রিক একটা রাষ্ট্র গঠন করা। যে কথাগুলো বললাম, এই কথাগুলো পরে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, মেহেরবানি করে ক্ষমা চাচ্ছি।